আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষকে নিমন্ত্রণ পত্র দিয়ে মাঠে আনা হয়েছিল, কিন্তু ওনাকে মঞ্চে কোনো রকমের গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি। তো আজকে বিশিষ্ট কয়েকটা সংবাদ মাধ্যমে এই বিষয়টা নিয়ে সম্প্রচার হয়েছে। এ বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে স্যার? আহ দেখুন, আমিও কালকে যখন মাঠে ছিলাম 8:30 পৌনে 9টা নাগাদ উনি এসেছিলেন আমার কাছে, বলছিলেন যে ওনাকে নাকি নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে গান গাওয়ার জন্য। দেখুন, এই বিষয়টা আমি যখন আমার কাছে উনি আসলেন, তখন সময়টা প্রায় 8:30-9টা হবে, যখন সুরভি মঞ্চে গান গাইছে। একটা বড় যুব উৎসব ছিল, শুরু হয়েছে 26 তারিখে উত্তর পূর্বাঞ্চলের যুব উৎসব, এবং এটা 29 তারিখ ক্লোজিং সেরেমনি ছিল। অনেকেই সেখানে রিকোয়েস্ট জানিয়েছিল তারা গান গাইবে, এবং এখানে দুটো মঞ্চ ছিল। একটা ছিল পূর্বাশা গ্রাউন্ডে। পূর্বাশা গ্রাউন্ডে ওপেনিং সেরেমনিটা যেখানে হয়, সেটা হয় আমাদের 26 তারিখে, এবং সেটা 28 তারিখ পর্যন্ত সেখানেই বিভিন্ন সঙ্গীত প্রোগ্রাম হয়। সেখানে আমরা যখন প্রস্তুতি বৈঠক যখন হচ্ছিল, এই যে কালচারাল প্রোগ্রামটা, এটা আইসিএ দপ্তর এবং আমাদের স্পোর্টস দপ্তর জয়েন্টলি বিষয়টা দেখেছে, কিন্তু যেদিন প্রস্তুতি বৈঠক হয়েছে সেদিন আমি ছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে আলাদা আলাদা কোনো নাম করে সিদ্ধান্ত হয়নি, কিন্তু এরকম সিদ্ধান্ত হয়েছিল অনেকেই যেহেতু গান গাইতে চাইছে বা প্রোগ্রাম করতে চাইছে, আমরা বলেছিলাম যে সবাই ম্যাক্সিমাম যারা আছে সবাই পূর্বাশার ময়দানেই গান গাইবে। যেহেতু এখানে বাইরের থেকে আর্টিস্ট আসবে, সুরভি আসবে, শান আসবে, সিনা সিস্টার, অন্যান্যরা আসবে, তাই এই মঞ্চেটাতে, এবং যারা পার্টিসিপেন্ট, যারা 822 জন পার্টিসিপেন্ট যারা বিভিন্ন কম্পিটিশনে তারা ভাগ নিয়েছে, তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও সেখানে দেওয়া হবে। তাই এখানে সময় কম হবে বাকিদেরকে সেখানে গাওয়ানোর জন্য। এবং অফিসিয়ালি করসপন্ডেন্স হয়েছে যাদের সঙ্গে, তাদের কে গান গাওয়ানোর, সেগুলো অফিসিয়ালি রেকর্ড রয়েছে। কিন্তু কালকে যখন এখানে আমি মাঠে আসলাম, তখন আমাকে উনি বললেন যে আমাকে আগে বলা হয়েছিল এখানে গান গাওয়ানোর জন্য, কিন্তু আমাকে তো এখন লিস্টে নাম নেই, আমাকে দিচ্ছে না। আমি বললাম, আপনার কাছে কোনো তথ্য আছে? কিন্তু কোনো তথ্য নেই। অর্থাৎ ওনার কাছে সেখানে যে গান গাইবেন, ওনার সঙ্গে কোনো ধরনের করসপন্ডেন্স হয়নি। ওনাকে গান গাওয়ার জন্য বলা হয়েছিল পূর্বাশার মাঠে তিনি গাইছেন। তিনি অনুরোধ করেছিলেন যে সেখানে গান গাইবেন সেই মাঠে, আস্তাবল ময়দানে বা বিবেকানন্দ ময়দানে। তো এখানে তো অনেকেই রিকোয়েস্ট জানিয়েছে, অনেকেই চাইছিলেন গান গাইবে, সবাই তো এই মঞ্চে গান গাওয়া সম্ভব নয়। আর যদিও তিনি গান গাইতেন, ওনার সঙ্গে যদি আনঅফিসিয়ালি কেউ বলেও থাকে, আমি সেটা জানি না, আমি তো আর বলতে পারবো, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের সঙ্গে তো আমি কথা বলি না। তো উনি যদি এরকম কোনো কথা কারোর সঙ্গে হয়েও থাকে, আমি সেখানে 7টার থেকে সেই জায়গাটাতে ছিলাম, এবং লোকাল আর্টিস্ট যারা বিভিন্ন প্রোগ্রাম করেছে সেখানে সবাই সন্ধ্যা 5:30-6টার থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। যারা বাইরের থেকে আমন্ত্রিত আর্টিস্ট যারা ছিলেন, সুরভি বা শান, তারা 8:30টার পরে মঞ্চে উঠেছে। এর আগে আমাকে বলতে পারতেন। আমাকে যদি 7টার সময় 8টার সময় বললে, আমি হয়তো অফিসার যারা আছে তাদের সঙ্গে কথা বলে হয়তো একটা স্লট বের করে নিতে পারতাম। কিন্তু যখন বাইরের আর্টিস্টটা মঞ্চে এসে গেছেন, তারা সেখানে পারফরমেন্স করছেন, আমি কি করে তাদের সেট আপ সরিয়ে ওনাকে সেখানে দেব? আর তার মধ্যে অফিসিয়ালি ওনার সঙ্গে কোনো ধরনের করসপন্ডেন্স বা ওনার সঙ্গে কোনো চিঠি, উনি যদি বলে থাকেন ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ এই বা এখানে আমরা চিঠি দিয়ে প্রায় 5,000 লোককে আমন্ত্রণ জানিয়েছি মাঠে আসার জন্য। আর এটা তো আমরা গর্ব করি যে আমাদের রাজ্যের যারা স্বনামধন্য সঙ্গীত শিল্পী তারা মাঠে থাকবেই, সবাই আসবে, আসাটা উচিত সবাইকে এই মাঠে। কিন্তু যারা আসবে সবাইকে আমরা গান গাইতে সুযোগ দেবো, সেটা তো সম্ভব নয় না। আর সেটা আইসিএ আর আমাদের দপ্তর জয়েন্টলি দেখেছে। যদি ওনার কাছে কোনো ধরনের এই ধরনের এভিডেন্স থাকে, কেউ ওনাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ করেছে গান গাওয়ার জন্য, তাহলে সেটা যেন আমাকে দেন, আপনাদের মাধ্যমে হোক বা আমাকে সরাসরি আমাদের দপ্তরে দিলে আমি তার সঠিক ব্যবস্থা, আমাদের সরকারি আইনে যা ব্যবস্থা হয় সেটা আমি নেব, সেটা আমি দেখব। আমাদের দপ্তরের আধিকারিক যদি কেউ চিঠি দিয়ে নিমন্ত্রণ করি ওনাকে ডেকে এনে থাকে মাঠে গান গাইবে বলে, তাহলে আমি সেটার যথাযথ ব্যবস্থা নেব। আমি চাই না আমাদের রাজ্যের কোনো সুনামধন্য এরকম একজন সঙ্গীত শিল্পী অপমানিত হবে। কিন্তু আমি যতটুকু ইতিমধ্যে জেনেছি যে এই ধরনের কোনো করসপন্ডেন্স ওনার সঙ্গে হয়নি যে আস্তাবল ময়দানে তিনি বিবেকানন্দ ময়দানে গান গাইবেন। যাদের সঙ্গে করসপন্ডেন্স হয়েছে সবাইকে বলা হয়েছে পূর্বাশার মাঠে গাইবেন। পূর্বাশার মাঠে এরা গেয়েছিল সবাই, আমি যতটুকু শুনেছি যে পূর্বাশার মাঠে এরা গিয়েছেন সবাই। কিন্তু তারপরেও একজন শিল্পী ইচ্ছা থাকতেই পারে, উনি যদি বলতেন আমাকে 7টার সময় বা 7:30, আমি যখন থেকে সেখানে ছিলাম, তাহলেও আমি রিকোয়েস্ট করে দেখতাম যে ওনাকে সেই মঞ্চে জায়গা দেওয়া যায় কিনা। কিন্তু যখন তিনি এসছেন, তখন মঞ্চে অলরেডি মুম্বাই থেকে যারা এসছে তারা পারফরমেন্স করছে, সেখানে আমি কী করে দেবো?